তবলা বাজাতে উঠে পড়েছিলেন মঞ্চে। সেটা ছিল ওস্তাদ জাকির হোসেনের প্রথম স্টেজ পারফরমেন্স। ভালো নেই জাকির হোসেন, তার শারীরিক অবস্থা সংকটে। এমন খবরে রবিবার বিকেলে কেঁপে উঠেছিল সমুদ্র হিমাচল। যে ওস্তাদের কিয়াবাত 80-এর দশক থেকে বোধ করে রেখেছিল, সেই জাকির হোসেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমনটা কেউ যেন বিশ্বাস করতে চাইছিল না। আশঙ্কাকে সত্যি করে রবিবার রাতে 9টা নাগাদ শোকে কাতর গোটা দেশ। কিন্তু এর পরেও প্রিয় ওস্তাদের মৃত্যুর খবর নিয়ে টানাপোড়েন। অবশেষে সোমবার সকালে সুদূর আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে জাকির হোসেনের প্রয়াণের খবর নিশ্চিত করল তার পরিবার। শোকে মুহ্যমান ভারত। 73 বছর বয়সে চলে গেলেন ওস্তাদ জাকির হোসেন। ग्रेट मैन, मैं यही कहना चाहूंगा, ऐसा कलाकार दोबारा नहीं होगा, हुआ ही नहीं कोई ऐसा, और ना आगे होगा। क्योंकि वो बजाना भी कमाल, स्वभाव भी कमाल की ऐसी तालीम थी बचपन से उनको। जब वो पैदा हुए थे तो सुना था कि खान साहब ने मंत्र की जगह उनके कानों में तोड़े कहे थे, क्योंकि उनके दिमाग में जरूर होगा कि जाकिर भाई को वो बनाएंगे एक ऐसा प्लेयर जो दुनिया में पहले कभी ना हुआ हो। শীত মানেই কলকাতায় জাকির হোসেনের পদার্পণ। এই শীতেও তার অন্যথা হওয়ার কথা ছিল না। পণ্ডিত শারদিয়া তেজেন্দ্র নারায়ণ মজুমদারের উদ্যোগে স্বর সম্রাট ফেস্টিভ্যাল পারফর্ম করার কথা ছিল জাকির হোসেনের। কিন্তু যেই সময় তার তবলার বলে মেতে ওঠার কথা কলকাতার সঙ্গীত প্রিয়দের, সেই সময় মৃত্যুর সঙ্গে সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে পাঞ্জা লড়ছিলেন জাকির হোসেন। ছিলেন ভেন্টিলেশনে। 1951 সালে মুম্বাইয়ে জন্ম তার। বাবা ওস্তাদ আল্লাহ রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। বাবার কাছেই তবলার হাতে খড়ি। তবলা যেন জাকির হোসেনের কথা শুনে চলত। দেশে বিদেশে একাধিক সম্মানিত হয়েছেন জাকির হোসেন। পেয়েছেন পদ্ম পুরস্কার। 1988 সালে তিনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। 2002 সালে পদ্মভূষণ। 2023 সালে পেয়েছেন পদ্মবিভূষণ। পদ্ম ছাড়াও জাকির পেয়েছেন আরও বহু সম্মান। 1990 সালে তিনি পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 1990-এ ইন্দো আমেরিকা অ্যাওয়ার্ড। 1992-এ পেয়েছেন প্লে নট ড্রাম অ্যালবামের জন্য বেস্ট ওয়ার্ল্ড মিউজিকের গ্র্যামি। 2006 সালে পেয়েছেন মধ্যপ্রদেশ সরকারের তরফে কালিদাস সম্মান। 2009 সালে পেয়েছেন গ্লোবাল ড্রাম প্রজেক্টের জন্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিক অ্যালবামে গ্র্যামি পান। 2012 সালে গুরু গঙ্গাধর প্রধান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। 2019 সালে সঙ্গীত নাটক একাডেমির তরফে আরাদেমি রত্ন পুরস্কার। 2024 সালে 3 অ্যালবামের জন্য তিনি গ্র্যামি পুরস্কার পান। জাকির হোসেনের মৃত্যুতে এক্সপোস্টে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তার শোক বার্তায় লিখেছেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এক বিপ্লব এনেছিলেন জাকির হোসেনজি। মানুষ তাকে চিরকাল মনে রাখবে। তবলার জনপ্রিয়তা ও তাকে বিশ্বের দরবারে পৌঁছানোর পিছনে শিল্পীর অবদান অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শোক বার্তায় লিখেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। জাকির হোসেনের মৃত্যু দেশ এবং বিদেশে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্তদের জন্য চরম ক্ষতি। জাকির হোসেনের পরিবার এবং তার ভক্তদের জন্য আমি আন্তরিক সমবেদনা জানাই। এক্সপোস্টে শোক প্রকাশ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। মহান তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনজির মৃত্যুতে আমি শোকাহত। তার মৃত্যু সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তার পরিবার ও ভক্তদের আমি সমবেদনা জানাই। জাকির হোসেনের মৃত্যু ভারত তথা সঙ্গীত দুনিয়ার অপূরণীয় ক্ষতি, এমনই প্রতিক্রিয়া সকলের। He is the one who introduced the beauty of tabla to the Western country. He was a good human being. I knew him personally.
and it's a great loss to India as well as the music world. May his soul rest in peace. जाकिर भाई हम सब म्यूजिक जगत के लोगों के लिए एक पिता समान थे। हम सबके गुरु तो वो थे ही, उनका म्यूजिक सुनकर कितना कुछ सीखा है, और उससे भी ज्यादा एक अच्छा इंसान बनना। শুধু ভারত নয়, জাকির হোসেনজির মৃত্যু বিশ্বজুড়ে সঙ্গীত জগতে শোকের আবহ তৈরি করেছে। শোক প্রকাশ করেছেন দেশ বিদেশের অগণিত সঙ্গীতানুরাগী ও শিল্পীরা। তিনি ধ্রুপদী, তবে গণ্ডিবদ্ধ নন। তিনি দীক্ষিত ছিলেন কিয়াবাত মন্ত্রে। ভারতীয় রাগ সঙ্গীতকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার দুরূহ কাজ তিনি করেছেন আশ্চর্য দক্ষতায়। সরস্বতী সেই বরপুত্রের সঙ্গীতের সূত্রে বিশ্বের মানুষকে এক সুতোয় বেঁধে পাড়ি দিলেন না ফেরার দেশে। বিদায় ওস্তাদ বা ওস্তাদ শুনে মাতিয়ে রাখার মানুষটাই আর থাকলেন না। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।